উপজেলার নিম্নাঞ্চল দীর্ঘ বন্যায় ক্ষতির মুখে পর্যটন খাত এবং এদিকে হবিগঞ্জে বাড়তে শুরু করেছে বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে কুশিয়ারা ও খোয়াই নদীর পানি। এছাড়া বান্দরবানে পাহাড় ধসের শঙ্কা রয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানতে চাই সিলেটের ভোলাগঞ্জ থেকে যুক্ত হবেন রাকিবুল রাফি, হবিগঞ্জ থেকে কাজল সরকার ও বান্দরবান থেকে রিজভি রাহাত। বিস্তারিত জানবো তাদের কাছ থেকে। শুরুতে রাফির কাছে যেতে চাই। রাফি, এই বন্যার কারণে পর্যটন খাতে কী রকম প্রভাব পড়েছে এবং বন্যার সার্বিক যে পরিস্থিতি সেটি জানতে চাই। উজ্জ্বল, আপনি জানেন হয়তো যে সিলেটে জুন থেকে জুলাইয়ে সর্বোচ্চ পরিমাণ বৃষ্টিপাত হয় এবং এই জুন জুলাইয়ে কিন্তু সর্বোচ্চ পরিমাণ পর্যটকরা এই পর্যটন খাতে কিন্তু বেশি অবদান রাখে এবং এই জুন জুলাইয়ে যে বৃষ্টিপাত হয় সেই বৃষ্টিমুখর পরিবেশ দেখার জন্যই কিন্তু এই যে আমি যে জায়গাটি দাঁড়িয়ে আছি সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর যে পর্যটন কেন্দ্র, সেই কেন্দ্রে আসেন তারা এবং এই সম্প্রতি যে 27শে মে থেকে যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং পরপর দ্বিতীয় দফায় আবার ঈদুল আজহার প্রথম দিন থেকে যেভাবে বন্যা পরিস্থিতি দ্বিতীয় দফায় সৃষ্টি হয়েছে, আসলে পর্যটন খাতে যেরকম দুটো ঈদে যেরকম মানুষ আসার কথা বা পর্যটন আসার কথা ঠিক সেরকম আসেনি এবং যার কারণে প্রায় এই যে যারা হোটেল মোটেল যারা একদম পর্যটন খাতের উপর নির্ভরশীল, পর্যটন কেন্দ্রের উপর নির্ভরশীল, তারা কিন্তু একরকম নিঃস্ব হয়ে পড়েছে বলা চলে। এবং একই সাথে সাথে এই যে সব মিলিয়ে চলতি 3 মাসে কিন্তু এই পর্যটন খাতে অন্তত 5 থেকে 600 কোটি টাকার লোকসান হয়েছে বলে দাবি করছেন সংশ্লিষ্টরা। এবং পর্যটন খাতের যারা ব্যবসায়ীরা আছেন তারা অনেকেই বলছেন যে 22-এর বন্যার আগে যে করোনা, সেই করোনার কারণে 2 বছর স্থবির ছিল এবং তারপরে আবার মন্দা কাটিয়ে আবার সেই 22-এর বন্যার মুখোমুখি পড়েছিলেন তারা। তারপরে আবার সেই একটানা প্রথম দফা থেকে তৃতীয় দফা পর্যন্ত যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আসলে পর্যটন খাত সেই বিগত কয়েক বছরে আগের মতো উঠে দাঁড়াতে পারছে না। এবং আপনি দেখতে পাচ্ছেন যে মেঘালয়ের যে পরিবেশটা, এই যে এইখানে পর্যটন কেন্দ্রের ঠিক সামনেই কিন্তু মেঘালয় চেরাপুঞ্জি অবস্থান করছে এবং সেখানে কিন্তু মেঘের যে মেঘরাশি সেগুলো বিরাজ করছে এবং ওখানে ভারী বৃষ্টিপাত গতকাল যেরকম হয়েছিল তার থেকে কিছুটা কম 40 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে এবং সিলেটে 25 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। এবং একই সাথে সাথে যেরকম এইখানে পর্যটন খাতের যারা ব্যবসায়ীরা রয়েছেন, প্রায় 500 থেকে 600টি দোকান রয়েছে, এগুলো কিন্তু একরকম স্থবির হয়ে আছে বলা চলে। এবং যারা পর্যটন কেন্দ্রে অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, বাস নিয়ে এসেছেন, অনেকে পরিবার সমেত এসেছেন, তারা এসে কিন্তু আবার ফিরে যাচ্ছেন। এবং উপজেলা প্রশাসন কিন্তু গত 23 তারিখে যেরকম দ্বিতীয় দফার বন্যার পরিস্থিতির উন্নতি হয়েছিল, সেই উন্নতির সময়ে কিন্তু তারা একরকম শর্ত সাপেক্ষ অনুযায়ী পর্যটন কেন্দ্র খুলে দিয়েছিলেন। কিন্তু তারপরেও আবার যে তৃতীয় দফার যে বন্যা শুরু হয়েছে, আসলে এই তৃতীয় দফার বন্যা থেকে কিন্তু আবার সেই শর্ত সাপেক্ষে কিন্তু খোলা হয়নি এখনও। এবং সতর্কতা জারি করেছে উপজেলা প্রশাসন। কোম্পানিগঞ্জ থেকে গোয়াইনঘাট পর্যন্ত যে কয়েকটি পর্যটন কেন্দ্র রয়েছে সবগুলোতেই সতর্কতা জারি করেছে। এবং এখানকার যারা স্থানীয়রা রয়েছেন, যারা দায়িত্বে রয়েছেন, তারা বলছেন যে এখন পর্যন্ত কোনো রকম পদক্ষেপ গ্রহণ করেনি এবং পর্যটন যারা আসছেন এই পর্যটন কেন্দ্রে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং ব্যবসাও একরকম স্থবির হয়ে পড়ে গিয়েছে। তো এই ছিল আমার কাছে সিলেটের কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্র থেকে সর্বশেষ খবরাখবর। উজ্জ্বল, ভোলাগঞ্জ থেকে এবার যেতে চাই হবিগঞ্জের কাজল সরকারের কাছ থেকে। কাজল, জানাবেন খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার কত সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে? উজ্জ্বল, গতকাল থেকে আসলে খোয়াই এবং কুশিয়ারার পানি অব্যাহতভাবে বেড়ে চলছিল। একই সাথে আসলে হবিগঞ্জের যে প্রধান নদীগুলো রয়েছে সেগুলোর পানি আসলে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজকে সকাল 9টার দিকে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে যে তথ্যটি জানিয়েছে, খোয়াই নদীর বাল্লা পয়েন্ট অর্থাৎ একেবারে সীমান্তে উজানের যে অংশটি, সেখানে বিপদসীমা 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আর হবিগঞ্জ শহরের যে মাছুলিয়া পয়েন্ট, সেখানে বিপদসীমার 35 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে কুশিয়ারার পানিও কিন্তু যে জায়গাটি আসলে সবচেয়ে বড় আতঙ্কের থাকে স্থানীয়দের, অর্থাৎ শেরপুর পয়েন্টে, সেখানে বিপদসীমার 20 সেন্টিমিটার, বানিয়াচং এর মার্কুলি পয়েন্টে 40 সেন্টিমিটার এবং আজমিরিগঞ্জ অংশে 68 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে খোয়াই এবং কুশিয়ারা নদী নিয়ে আসলে হবিগঞ্জের মানুষের সবচেয়ে বড় আতঙ্ক থাকে। কারণ হচ্ছে খোয়াই নদী সেটি হবিগঞ্জের 9টি উপজেলার মধ্যে 6টি উপজেলার উপর হয়ে আসলে এটি বয়ে গেছে, যে কারণে 6টি উপজেলার মানুষের বন্যা আতঙ্কের প্রধান কারণ হচ্ছে এই খোয়াই নদী। যখনই আসলে নদীতে ভাঙন দেখা দিবে তখনই কিন্তু ভয়াবহ আকার ধারণ করতে পারে। তবে স্বস্তির বিষয় হচ্ছে খোয়াই নদীর পানি রাত থেকে আসলে ভোর রাতে কমতে শুরু করেছে। গতকাল রাত পর্যন্ত আসলে বাল্লা পয়েন্টে যেখানে 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, আজকে এখন আসলে সেখানে
পানি 90 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে শহরের যে মাছুলিয়া পয়েন্ট সেখানেও কিন্তু আমরা দেখেছি প্রায় 1 ফুটের বেশির মতো পানি কমেছে এবং পানি উন্নয়ন বোর্ড যেটি বলছে যে উজানের যে পাহাড়ি ঢল সেটি আসলে কমতে শুরু করেছে, কমে এসেছে। যে কারণে নদীর পানি উজান থেকে কমতে শুরু করেছে। যদি উজানের ঢল পাহাড়ি ঢল যেটি সেটি আর না হয় সেক্ষেত্রে আসলে পানি ধীরে, ধীরে কমতে শুরু করবে এবং আ আ কুশিয়ারা নদীর পানি কিন্তু এখনো বিপদসীমার যে নবীগঞ্জ অংশে সেখানে 20 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হওয়ার কারণে কিন্তু বাঁধ উপচে লোকালয়ে কিছুটা পানি প্রবেশ করছে এবং সেখানে আসলে এর আগে প্রথম দফায় যে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেটির পানি এখনো লোকালয় থেকে আসলে পুরোপুরি নামতে পারেনি। এরই মধ্যে আবার নতুন করে আসলে লোকালয়ে পানি প্রবেশ করছে, যে কারণে ওই এলাকার যে বাসিন্দারা রয়েছেন তারা আসলে আতঙ্কের মধ্যে রয়েছেন যে যদি পানি আরো বাড়ে সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। তখন কিন্তু আবার নতুন করে এই এলাকার বাসিন্দাদের বন্যা কবলিত হতে হবে। তবে বৃষ্টিপাত আসলে যেহেতু উজানের যে ঢল সেটি আসলে আমরা দেখছি যে যেমন সিলেট অংশে কমে আসছে, হবিগঞ্জ অংশে কমে আসছে এবং বৃষ্টিপাত গতকালের চেয়ে আজকে গত 24 ঘন্টায় অর্ধেকে নেমে এসেছে। মাত্র 17 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। সেক্ষেত্রে বলা যায় যে এখন পর্যন্ত আসলে কিছুটা স্বস্তির বিষয় রয়েছে। উজ্জ্বল। হবিগঞ্জ থেকে যেতে চাই বান্দরবানের রিজভির হাতের কাছ থেকে। রিজভি, জানতে চাই যে পাহাড় ধসের তো ঝুঁকি রয়েছে, সেখানে বৃষ্টিপাতের কারণে ঝুঁকি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং যারা ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন তাদের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে কি ব্যবস্থা নেওয়া হয়েছে? উজ্জ্বল, টানা বৃষ্টির পর আজ সকাল থেকে কিছুটা রোদের দেখা পেয়েছে পাহাড়বাসী। আসলে উজ্জ্বল আসলে পাহাড়ের পাদদেশে যারা বসবাস করে 214টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত গ্রহণ করা হয়েছে। মূলত যারা পাহাড়ের পাদদেশে বসবাস করেন তারা তাদের বসতভিটা ছেড়ে একটা না যাওয়ার প্রবণতা আমরা যেটা লক্ষ্য করেছি, যেটা তাদের বসতভিটা ছেড়ে না যাওয়ার লক্ষণ, তাদের পক্ষ থেকে জোর দাবি করেছে। আমরা যতটা দেখেছি তারা অভিযান পরিচালনা করে একদম যারা পাহাড়ের বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। এখনো পর্যন্ত 214টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত করা হয়েছে, কিন্তু এখন কোনো আশ্রয় কেন্দ্রে কোনো কিন্তু এখনো যারা আশ্রয় কেন্দ্রে তবে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে যেমনটা জানানো হয়েছে, বিশেষ করে বান্দরবান শহরে টাঙ্কি পাহাড়, বালাকাটা, কালাকাটা, সেগুন বাগিচা সহ হাফেজগোনা বা বনরূপা এলাকায় যারা পাহাড়ের পাদদেশে বসবাস করে তাদেরকে সরিয়ে নেওয়া হবে। তো মূলত আসলে যখন বৃষ্টি হয় পাহাড়ের মাটি নরম হয়ে কিন্তু আসলে পাহাড় ধসের ঘটনা ঘটে পার্বত্য এলাকায়। আমরা যদি বান্দরবান রুমা সড়কের কথা বলি, গতকাল কিন্তু একটি পাহাড় ধসের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। তবে আজ কিছুটা সচল হয়েছে এই রাস্তাটি। তবে রুমা উপজেলাতে এখনো বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে বলে আমরা জানতে পেরেছি। তবে আমাদের বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে গাছ পড়াতে আসলে বিভিন্ন রাস্তা ব্লক হওয়াতে বা তার ছিঁড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে বিদ্যুৎ কিছুটা বিচ্ছিন্ন হয়েছে। তারা দিন রাত আসলে 24 ঘন্টা কাজ চালিয়ে যাচ্ছেন বিদ্যুৎ সচল করার জন্য। তবে জেলা প্রশাসক শাহ মুজাহিউদ্দিন আমাদেরকে যেমনটা জানিয়েছেন, আসলে যেসব পাহাড়ের ঝুঁকিপূর্ণ মানুষ বসবাস করছে বা ঝুঁকিপূর্ণ এলাকায় বাস করছে তাদেরকে খুব শীঘ্রই সরিয়ে নেওয়া হবে। তবে এখন কিছুটা রোদের দেখা মিলেছে, তবে এখন পর্যন্ত পাহাড়ি এলাকায় বৃষ্টি নেই। এই ছিল আমার কাছে বান্দরবান থেকে সবশেষ তথ্য। বান্দরবান, হবিগঞ্জ, সিলেট থেকে বন্যা পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।